সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে নিহত আবদুল্লাহ আল মামুনের বাবা শহীদ সওদাগর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। নিহত মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৮ই মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে গুরুতর আহত হন মামুন। এরপর থেকে আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সৌদি আরবের সময় রাত 11:30টার দিকে লাইফ সাপোর্টে থাকা মামুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এদিকে আবদুল্লাহ আল মামুনের মৃত্যুতে তার পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। আমার ছেলে আমারে মারি দিত, আমার ছেলের লাশ আমার নিজের কান্দ লইয়া মারি দেওয়া হয় না। সবচেয়ে বড় দুঃখ। আমার কাছে দোয়া চাই, সমস্তের কাছে দোয়া চাই। আমি আমাদের একটা আকুল আবেদন সৌদি আরব সরকারের কাছে যে লাশটা দ্রুত তাড়াতাড়ি যে বাংলাদেশে আমাদের পাঠায়, আমরা তার লাশটা দেখে অন্তত সন্তুষ্ট হই। 2015 সালে সৌদি চলে গেছিল। সে সচ্ছলতার আশায় সৌদি চলে যাওয়ার পরে ওখানে বিভিন্ন কোম্পানিতে ভালো সুযোগ সুবিধা করতে পারে নাই। তারপরও সে ওখানে পরিবারের সচ্ছলতার আশায় ওখানে দীর্ঘদিন যাবৎ অবস্থান করতেছিল। ঈদের পরে ছুটিতে দেশে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। প্রসঙ্গত, গত ৮ই মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খালিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেনের মৃত্যু হয়। বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হন। হামলায় আহত মামুনের শরীরের ৭২% পুড়ে যায়।